जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.2 কোয়েশ্চন নাম্বার 2 4, -1 এবং -2, -3 বিন্দু সংযোগী রেখাখণ্ডকে সমত্রিকোণিত করা বিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমাদের ওখানে দুইটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, আর একটি রেখা আছে, ওই রেখাটিকে সমত্রিকোণিত বিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো সমত্রিকোণিত, ঠিক আছে, মনে করো এই ধরনের একটা রেখা, এইভাবে মনে করো রেখা ত্রিকোণিত মানে 3 ভাগে বিভক্ত, ঠিক আছে, ওইখানে একটা ভাগ আর ওইখানে আরেকটা ভাগ, ওইখানে আরেকটা ভাগ, 3টা ভাগে বিভক্ত হয়েছে, ঠিক আছে। সবটি ভাগই সমান, ওইটা যদি 1 হয় তাহলে ওইটাও 1 হবে, ওইটাও 1 হবে, সমান, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা মনে করি, ধরতে পারি, মনে করি এ 4, -1, ঠিক আছে, এবং বি -2, -3 এ আর বি ধরে নিলাম, ঠিক আছে। ওইখানে আমরা দিয়ে দিই ওইটার নাম হলো এ, ঠিক আছে, আর ওইটার নাম দিয়ে দিই আমরা বি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো এ বিন্দু স্থানাঙ্ক আমরা কি লিখতে পারি, 4, -1 লিখতে পারি। 4, -1 ওইটা হলো এ বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। বি বিন্দুর স্থানাঙ্ক কি আছে, -2, -3 -2, -3 ওইটা হলো বি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তো ওইখানেও আমরা নাম দিতে পারি, ওইটাকে দিয়ে দিই আমরা পি আর ওইটাকে দিয়ে দিই কিউ, ঠিক আছে। পি আর কিউ ওইখানে নাম দিয়ে দিলাম, ঠিক আছে। ওইখানে স্থানাঙ্ক তো আমরা জানি না, ঠিক আছে, তো আমরা লিখে নিই ওইখানে এক্স, ওয়াই, ঠিক আছে। ওইটাকে আমরা লিখে নিই এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, ঠিক আছে। তো ওইটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। চলো, তো ওইখানে আমরা লিখতে পারি পি এক্স, ওয়াই এবং কিউ এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো আমরা এ বিন্দুর স্থানাঙ্ক লিখে নিলাম, পি বিন্দুর স্থানাঙ্ক লিখে নিলাম, কিউ বিন্দুর স্থানাঙ্ক লিখে নিলাম, বি বিন্দুর স্থানাঙ্ক লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন বাকি রয়ে গেল কি, অনুপাত, ঠিক আছে। এখন যদি আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই তাহলে অনুপাত কি হবে, অনুপাত হবে 1:2 হয়ে যাবে, ঠিক আছে। ওইখানে 1 আর ওইখানে 2টা আছে, তো 2 হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি ওইখানে পি বিন্দুর অনুপাত, পি বিন্দুর অনুপাত ইকুয়াল 1:2 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, আবার যদি আমরা কিউ বিন্দু স্থানাঙ্ক বের করতে যাই তাহলে কি লিখতে পারি, ওইখানে 2 হবে, একটা 2টা আছে, তো 2 হয়ে যাবে, আর ওইখানে 1 হবে। তো কিউ বিন্দুর অনুপাত, কিউ বিন্দুর অনুপাত 2:1 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন প্রথমে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করে নিই, ঠিক আছে। পি বিন্দুর স্থানাঙ্ক, তো পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে প্রথমে আমরা কি লিখতে পারি, এখানে x1 ইকুয়াল কত লিখব, 4 আছে, তো 4 লিখতে পারি। তারপর y1 কত লিখতে পারি, -1। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে x2 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে দেখো -2 আছে, তো -2 লিখতে পারি, ঠিক। কমা দিয়ে y2 কত লিখতে পারি, ওইখানে দেখো -3, তো আমরা -3 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ওইখানে অনুপাত আমরা কি লিখতে পারি, অনুপাতকে আমরা লিখতে পারি m1, প্রথম কি লিখেছি 1, তো 1 লিখতে পারি। তারপর m2 কত লিখতে পারি, 2 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো এখন আমরা ফর্মুলা লিখতে পারি। সুতরাং x ইকুয়াল কি জানি ফর্মুলা, m1 x2 প্লাস m2 x1 আর নিচে হবে m1 প্লাস m2। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন m1 কত আছে, m1 হলো
ওয়ান, তো আমরা ওয়ান লিখতে পারি। তারপর ইন্টু দিয়ে x2, x2 কত আছে -2, তো -2 লিখতে পারি। তারপর প্লাস m2, m2 কত আছে ওইখানে 2 আছে, তো 2 লিখতে পারি। ইন্টু দিয়ে x1, x1 কত আছে 4, তো আমরা 4 লিখতে পারি। আর নিচে কি আছে, নিচে হলো m1, m1 কত 1, তো 1 লিখতে পারি। তারপর প্লাস m2, m2 কত আছে 2, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে, এখন দেখো 1 ইন্টু -2, তো 1 আর 2 ইন্টু করলে কত হবে 2 হবে, আর মাইনাস আছে যেহেতু তো মাইনাস আমাদের দিতে হবে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে চলো তারপরে আগে, প্লাস 2 আর 4 ইন্টু করলে কত হবে 8 হবে, বুঝা গিয়েছে। আচ্ছা চলো তারপরে আগে, এখন নিচে দেখো 1 প্লাস 2, তো 1 আর 2 প্লাস করলে কত হবে 3 হয়ে যাবে, ঠিক আছে। তো উপরে দেখো মাইনাস আর প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস হলে 8 থেকে 2 মাইনাস করলে কত হবে 6 হবে, তো আমরা 6 লিখতে পারি। আর নিচে হবে 3, 3 দিয়ে 6কে ডিভাইড করলে কত হবে 2 হয়ে যাবে। তো x ইকুয়াল আমরা কত পেলাম 2, ঠিক আছে। আচ্ছা এখন y বাকি, চলো আবার y ইকুয়াল আমরা কি জানি ফর্মুলা, y হলো m1 y2 প্লাস m2 y1, আর নিচে m1 প্লাস m2, বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে চলো তারপরে আগে, এখন m1 কত আছে 1, তো 1 লিখতে পারি, 1 লিখে নিলাম। তারপর ইন্টু দিয়ে y2 কত আছে ওইখানে -3, তো আমরা -3 লিখতে পারি। তারপর প্লাস m2 কত আছে ওইখানে 2 আছে, তো 2 লিখতে পারি। ইন্টু দিয়ে y1 কত আছে ওইখানে -1, তো -1 লিখতে পারি। আচ্ছা এখন দেখো নিচে m1, তো m1 আমাদের এখানে কত আছে 1, তো 1 লিখতে পারি। তারপর প্লাস m2 আমাদের কত 2 আছে, তো 2 লিখতে পারি, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে, এখন দেখো 1 ইন্টু -3, তো 1 আর 3 ইন্টু করলে কত হবে 3 হয়ে যাবে, আর 3 আগে মাইনাস আছে তো মাইনাস দিতে হবে, ঠিক আছে। এখন দেখো ওইখানে প্লাস ওইখানে মাইনাস, প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয়ে যাবে। 2 আর 1 ইন্টু করলে কত হবে 2 হবে, বুঝতে পেরেছো। আর নিচে 1 প্লাস 2, তো 1 আর 2 প্লাস করলে কত হবে 3, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন দেখো -3 -2, তো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়ে যাবে, তো 3 আর 2 প্লাস করলে 5 হয়ে যাবে, ঠিক আছে। আর 2টার আগে মাইনাস আছে তো মাইনাস সাইন দিতে হবে, আর নিচে হবে 3, ঠিক আছে। 3 দিয়ে 5কে ডিভাইড যাবে না, তো যেরকম আছে এরকমই থাকবে। তো y ইকুয়াল আমরা কী পেলাম -5/3, ঠিক আছে। তো আমরা লিখতে পারি, সুতরাং p বিন্দুর স্থানাঙ্ক, p বিন্দুর স্থানাঙ্ক হলো কি লিখতে পারি, ওইখানে কি ধরেছি আমরা x, y, তো x আমাদের কত 2, তো আমরা লিখতে পারি 2, ঠিক আছে। কমা দিয়ে y আমাদের কত -5/3, ওইটা হবে আমাদের একটা আনসার, ঠিক আছে। p বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম 2, -5/3, ওইটা হলো p বিন্দুর স্থানাঙ্ক, ঠিক। আচ্ছা এখন q বিন্দুর স্থানাঙ্ক আমাদের রয়ে গেছে, ঠিক আছে। চলো তো আবার আমরা লিখতে পারি, আবার x1 ইকুয়াল 4, y1 ইকুয়াল কত -1, x2 ইকুয়াল কত আছে -2, y2 ইকুয়াল কত আছে -3, আর m1 কত লিখতে পারি ওইখানে 2 হয়ে যাবে, m1 2 আর m2 হবে 1, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে, এখন আমরা ওইখানে কি ধরেছি x ড্যাশ আর y ড্যাশ, ঠিক আছে। তো এখন আমরা লিখতে পারি, সুতরাং x ড্যাশ ইকুয়াল, ফর্মুলা সেমই হবে, তো কি লিখতে পারি m1 x2 প্লাস m2 x1, নিচে হবে m1 প্লাস m2, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে, এখন কি লিখতে পারি, এখন m1 কত আছে 2 আছে, তো 2 লিখতে পারি। ইন্টু দিয়ে x2 কত আছে -2, তো -2 লিখতে পারি। তারপর প্লাস m2 কত আছে ওইখানে 1, তো 1 লিখতে পারি। তারপর ইন্টু দিয়ে x1 কত 4, তো আমরা 4 লিখতে পারি। আর নিচে হলো m1 কত 2, তারপর প্লাস m2 আমাদের কত আছে 1, তো 1 লিখতে পারি, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে চলো তারপরে আগে, এখন দেখো 2 ইন্টু -2, মানে 2 আর 2 ইন্টু করতে হবে, 2 আর 2 ইন্টু করলে কত হবে 4, আর একটা 2 আগে মাইনাস আছে তো মাইনাস সাইন আমাদের দিতে হবে, ঠিক আছে। তারপর প্লাস, এখন 1 ইন্টু 4, তো 1 আর 4 ইন্টু করলে কত হবে 4ই হবে, ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আর নিচে হবে 2 প্লাস 1, তো 2 আর 1 প্লাস করলে কত হবে 3, বুঝা গিয়েছে নিশ্চয়। আচ্ছা এখন দেখো উপরে -4
আর প্লাস 4, তো প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়ে যায়। তো 4 থেকে 4 মাইনাস করলে কী হবে, কিছুই থাকবে না, 0। ঠিক আছে, 0 আর নিচে 3। তো 3 দিয়ে 0কে ডিভাইড করলে কী হবে, 0 হয়ে যাবে। তো এক্স ড্যাশের ভ্যালু আমরা কত পেলাম, 0। ঠিক আছে। আচ্ছা চলো এখন ওয়াই বাকি। তো আবার ওয়াই ড্যাশ ইকুয়াল ফর্মুলা আমরা কি জানি, m1 y2 প্লাস m2 y1 আর নিচে হবে m1 প্লাস m2। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন m1 কত আছে, m1 হলো আমাদের 2 আছে, তো 2 লিখতে পারি, ইন্টু দিয়ে y2 কত আছে, -3, তো আমরা -3 লিখতে পারি। তারপর প্লাস m2 আমাদের কত আছে, 1, তো 1 লিখতে পারি, ইন্টু দিয়ে y1 কত আছে এখানে, -1, তো -1 লিখতে পারি। ঠিক আছে। আর নিচে দেখো m1 প্লাস m2, তো m1 হলো 2, তো 2 লিখতে পারি, প্লাস m2 হলো 1, তো 1 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে এখন দেখো 2 ইন্টু -3, তো 2 আর 3 ইন্টু করলে কত হবে, 6, তো আমরা 6 লিখতে পারি। আর 3 আগে মাইনাস আছে, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে। বুঝতে পেরেছো? তারপর দেখো ওইখানে প্লাস ওইখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হবে। 1 আর 1 ইন্টু করলে কী হবে, 1 হয়ে যাবে। ঠিক আছে। আর নিচে দেখো 2 প্লাস 1, তো 2 আর 1 প্লাস করলে কত, 3। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন দেখো দুইটা উপরের মাইনাস আছে, -6 আর -1, তো মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়ে যায়। তো 6 আর 1 প্লাস করলে কত হবে, 7, আর দুইটার আগে মাইনাস আছে, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে। আর নিচে কী আছে, নিচে হলো 3। বুঝতে পেরেছো? তো ওয়াই ড্যাশ ইকুয়াল আমরা কত পেলাম, -7/3। ঠিক আছে। আচ্ছা এখন আমরা সুতরাং লিখতে পারি কিউ এর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক হলো কি লিখতে পারি, কি ধরেছি আমরা, এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। তো এক্স ড্যাশ কত, 0, তো আমরা 0 লিখতে পারি, কমা দিয়ে ওয়াই ড্যাশ কত, -7/3। ঠিক আছে। তো দুইটা আনসার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, ওইটা একটা আনসার। ঠিক আছে। আর একটা আনসার হলো ওইখানে, ওইটার একটা আনসার। বুঝতে পেরেছ? ওইখানে আমরা লিখতে পারি 0, -7/3। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।